সংগ্রামের রাজনীতিতে পরিচিত মুখ। নাঙ্গলকোটে আলোচনায় মিজানুর রহমান। নাঙ্গলকোট পৌরসভায় আলোচনার কেন্দ্রে মিজানুর রহমান মজুমদার। পৌরসভার রাজনীতিতে সম্ভাব্য মেয়র পদপ্রার্থীদের নিয়ে আলোচনার ক্রমে জোরালো হচ্ছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তিনি মিজানুর রহমান মজুমদার। দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় থাকা মিজানুর রহমান মজুমদার ত্যাগ ও সংগ্রামী রাজনীতির একজন পরিচিত মুখ হিসেবে পরিচিত। রাজনৈতিক বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ, দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং নেতাকর্মীদের পাশে থাকার কারণে তিনি স্থানীয় পর্যায়ে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন বলে অনেকের মত। স্থানীয়দের একাংশের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে মোট 7টি মামলা দায়ের করা হয়েছিল। তার সমর্থকদের দাবি, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল এবং রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে একাধিক মামলার মুখোমুখি হতে হয়। তবে এসব মামলার বিষয়ে আদালতের চূড়ান্ত নিষ্পত্তি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশগ্রহণ এবং জনকল্যাণমূলক কার্যক্রমে সম্পৃক্ত থাকার কারণে সাধারণ মানুষের সঙ্গে তার একটি নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে বলে স্থানীয়দের অনেকে মনে করেন। নাঙ্গলকোট পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি, আধুনিক ও পরিচ্ছন্ন পৌরসভা গঠন এবং জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠার মতো বিষয়েও তাকে নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রত্যাশা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা এবং মাঠ পর্যায়ের সক্রিয়তার কারণে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে মিজানুর রহমান মজুমদারকে ঘিরে আলোচনা আরও বাড়ছে। তবে এখন পর্যন্ত নাঙ্গলকোট পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি এবং কোনো রাজনৈতিক দলও আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থী ঘোষণা করেনি। ফলে মিজানুর রহমান মজুমদারকে ঘিরে যে আলোচনা চলছে তা মূলত স্থানীয় রাজনৈতিক মহল, সমর্থক এবং সাধারণ মানুষের বিভিন্ন মতামত ও প্রত্যাশার প্রতিফলন। নাঙ্গলকোট পৌরসভার আসন্ন নির্বাচনী পরিবেশে শেষ পর্যন্ত কারা প্রার্থী হন এবং ভোটাররা কাকে বেছে নেন সেই দিকে এখন নজর সবার।